ভিডিওতে এইরকম টেক্সট অ্যানিমেশন ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু ব্যবহার করতে পারবেন এরকম টেক্সট অ্যানিমেশন। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এরকম টেক্সট অ্যানিমেশন ভিডিওতে ব্যবহার করবেন। টেক্সট অ্যানিমেশন ব্যবহার করার জন্য আপনারা এই ইনশট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারেন ভিডিও লেখা আছে, এখানে আপনারা টাচ করে দিবেন। তারপরে নিউ এ টাচ করে দিবেন সবার উপরেরটা। তারপরে গ্যালারিটা শো করবে, যে ভিডিওটা নেবেন এখান থেকে এই ভিডিওটা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে নিচে রাইট চিহ্ন আছে, আপনারা এখানে টাচ করে দিবেন। তারপরে এখানে আপনাদের ভিডিওটা শো করবে, আপনার ভিডিওটা এখান থেকে আপনারা দেখে নেবেন। তারপরে টেক্সট অপশনে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে আবার টেক্সট আসবে, এখানে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের যে কোনো একটা নাম লিখে নেবেন। ধরেন আমি বাংলা টাইপিং করব, এখানে সাপোজ আমার নামটা লিখে নেব সাজু, ঠিক আছে। তারপরে ডাবল এতে টাচ করে দেবেন। উপরে কিন্তু আপনারা কিন্তু বড় ছোটো করতে পারবেন, ঠিক আছে। তারপরে ডাবল এতে উপরে দেখতে পারেন ডাবল আছে, এখানে টাচ করে দিবেন। তারপরে এখানে কিন্তু অনেক ফন্ট আছে, যে কোন ফন্ট আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিব। এখান থেকে আমি এই ফন্টটা নিয়ে নেব। তারপরে দেখতে পারবেন একটা রঙিন অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে কোনো অপশন এখানে পেয়ে যাবেন। নিচে যে লেয়ারগুলো আছে এখান থেকে আপনারা যে কোনো দেখেন অনেক অক্ষর আছে, লেখা আছে, এগুলো কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে কোনো কিছু নেব না। তারপরে এখানে ক্লিক করে দেবো। তারপরে উপরে দেখতে পারবেন আরেকটা অপশন আছে, উপরে সাইডে এখানে দেখতে পারবেন রঙিন করতে পারবেন, ঠিক আছে। রংটা কালার করতে পারবেন, যে কোনো কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পর উপরে আরেকটা অপশন আছে দ্বিতীয়টা, এটাতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনারা যে এটাকে বড় করলে কিন্তু যে কালার দিবেন উপরে কিন্তু কালার আছে, এই কালারতে কিন্তু আপনারা পাল্টাতে পারবেন, ঠিক আছে। ছোট বড় করতে পারবেন, হলুদ আছে, লাল আছে, সবুজ আছে, যে কোনো কালার নিতে পারবেন। আমি এখান থেকে কোনোটাই নেব না, সাদাই দিয়ে দেবো। সাদা দেওয়ার পর ধরেন একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার দরকার নেই। আমি আবার 3 নাম্বার যে অপশনটা আছে এই 3 নাম্বার অপশনে আমি টাচ করে দেবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা কী করবেন, 4 নাম্বার অপশনে গ্রো লেখা আছে, এই 4 নাম্বার অপশনে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনারা যে উপরে কিন্তু রং আছে, যে রংটা দিতে চান এই রংটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কালার করতে পারবেন, ঠিক আছে। এটাকে আমি একটু দিয়ে দিলাম। এই জায়গা থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এখানেও আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। গ্রোতে আমি আরেকটু বাড়িয়ে দেবো। ধরেন আমি হলুদটা নিয়ে নিলাম, হলুদটা নেওয়ার পর একটু বাড়িয়ে দিব। তারপরে আমি আবার 5 নাম্বার অপশনে চলে যাব। 5 নাম্বার অপশনে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে কোনোটাই নেব না, আপনারা নিতে পারবেন। দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। অনেকগুলো অপশন থেকে নিতে পারবেন। উপরে আমি নিব না কোনোটাই, এখানে টাচ করে দেবো। তারপরে উপরে আছে অপোজিটি, ঠিক আছে। আপনারা যেটা কমায় দিন তাহলে কিন্তু অপোজিটি কম, আর যদি 100% দেন তাহলে কিন্তু ঠিক হবে। রাইট চিহ্ন দিয়ে দেবেন। এখানে দেখেন এখানে কিন্তু অ্যানিমেশনটা বসানো হলো না, ঠিক আছে। দুইবার টাচ করে দেবেন। এখানে দুবার টাচ করার পর লাস্টে দিকে একটা অ্যানিমেশনটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু দেখতে পাবেন অসংখ্য অ্যানিমেশন আছে, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন কীভাবে করতে হয়, ঠিক আছে। এই অ্যাপসে কিন্তু খুব সহজ, ইন্টারনেট কানেকশন লাগে না, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু টেক্সটটা নিতে পারবেন, ঠিক আছে। যে দেখেন আমি কিন্তু এই টেক্সটটা নিব, ঠিক আছে। এখানে কিন্তু অসংখ্য আছে, ঠিক আছে। আমি এটা নিয়ে নিব। উপরে লেয়ারটা যা আছে এটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে এটাকে আপনারা ছোটো বড় করে নেবেন, ঠিক আছে। আমি এটাকে ধরে ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পর দেখেন এটা যদি আপনারা আরেকটা করতে চান, দেখেন আমি সাজু লিখছি, এখন যদি লিখি আসসালামু আলাইকুম, দেখেন লেয়ারটাকে মাঝখানে ধরে নিয়ে আসবেন। মাঝখানে ধরে নিয়ে আসার পর লেয়ারে টাচ করে দেবেন। লেয়ারে টাচ করার পর এখানে লেয়ারে টাচ করে দেবেন, এখানে কাটে টাচ করে দেবেন। তারপরে এটাকে হালকা বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এবং এটাকে দুবার টাচ করে দেবেন। তারপরে দেখেন আমি লিখবো এখানে আসসালামু আলাইকুম, ঠিক আছে। আসসালামু আলাইকুম লেখার পর আমি এখান থেকে একটি অ্যানিমেশন নিয়ে নিব। এখানে অ্যানিমেশনে আপনারা টাচ করে দেবেন। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে নেবেন। ধরেন আমি সাপোজ এই অ্যানিমেশনটা নিয়ে নিলাম। অ্যানিমেশনটা নেওয়ার পর দেখেন আমি দেখতেই পারছেন কীরকম হয়েছে। আরেকটা আমি দেখাই, এখান থেকে আপনার বড় করে নেবেন এবং এখানে আপনারা কাট আউট করে নেবেন এবং কেটে দেবেন। কেটে দেওয়ার পর আমি লিখবো কেমন আছেন, ঠিক আছে। অ্যানিমেশনটা হয়ে গেলে আপনারা কী করবেন, উপরে রাইট চিহ্ন আছে, এই উপরে লেয়ারটাকে কম বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তারপর রাইট চিহ্ন দিয়ে দেবেন। এখন আপনারা কিন্তু এটাকে দেখতে পারেন কীরকম হয়েছে, ঠিক আছে। এখন ভিডিওটা যদি আপনারা সেভ করতে চান, উপরে কিন্তু দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আপনারা উপরেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা ভিডিও রেজলিউশন দেখতে পারবেন। এই ভিডিও রেজলিউশন 1080, তারপরে 30p, এটা তো আপনার 30p দিয়ে দেবেন। তারপরে উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ভিডিওটা আপনার সেভ হয়ে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এইচডি হয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আর লাইক দিতে ভুলবেন না।